বিশেষ পুজো মানে মায়ের তো বিশেষ পুজো হবেই, মানে কৌশিকী অমাবস্যা, সেই জন্য মাকে ভোরবেলায় স্নান করিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে রাজরাজেশ্বরী বসে সাজানো হয়েছিল। সাজানোর পর মাকে আরতি করার পর মাকে 5 রকম মিষ্টান্ন এবং 5 রকম ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। দুপুরান্নে আবার মাকে রাজরাজেশ্বরী বসে সাজানো হবে, তখন কিন্তু পঞ্চব্যঞ্জন মাকে 5 রকম ভাজা এবং 5 রকম মিষ্টান্ন, তার সঙ্গে শোল মাছ পোড়া এবং কারণ বাড়িতে ভোগ নিবেদন হবে। সন্ধ্যেবেলায় আবার রাজরাজেশ্বরী বেশে মাকে সাজানো হবে, তখন কিন্তু মাকে সিঙ্গার বেশ সাজানো হবে। সিঙ্গার বেশ করার পর মাকে আরতি করা হবে, আরতির পর পুরো আরতি করা হবে, সন্ধ্যা আরতি যেটা হয়, তারপরে মাকে লুচি এবং সুজি দিয়ে ভোগ নিবেদন করা হবে। এবং কাল রাত্রি মহারাত্রি, যেটা কৌশিকী অমাবস্যার তিথিতে যেটা নিশি পুজো হবে, সেটা কিন্তু রাত্রি 12টা থেকে 1টার মধ্যে হবে। তখন কিন্তু কারণ এবং শোল মাছ পোড়া থাকবে, এই কারণে যে শোল মাছ পোড়া দিয়ে মাকে ভোগ নিবেদন করতে হবে, কারণটা দিতে হবে যে তন্ত্র সারে মাকে পূজা হবে। তন্ত্রের যে রহস্য পূজা, সেই রহস্য পূজার মাধ্যমে মাকে কিন্তু কৌশিকী রূপে তখন কিন্তু পুজো করা হবে। তখন কিন্তু খিচুড়ি এবং পরমান্ন থাকবে। এই কারণে যে খিচুড়ি পরমান্ন, যে কাল রাত্রি মহাকাল ভৈরব মহাদেব মায়ের কাছে বিরাজিত, সেই জন্য খিচুড়ি এবং পায়সন্য পরমান্ন দেওয়া হবে। হ্যাঁ, সারা রাত মন্দির খোলা থাকবে, 24 ঘন্টা। অমাবস্যায় যতক্ষণ থাকছে, মানে সারা রাতি, আজকে এবং কালকে সারাদিনই সারা রাতি মন্দির খোলা থাকছে।